গ্রামের জীবনযাপন কার কার ভালো লাগে? আমি অবশ্য জানি অনেকের ভালো লাগে। আমারও তাদের মতোই ভালো লাগে। গ্রামে থাকতে ভালো লাগে। গ্রামের জীবনযাপনটা আসলে অনেক ভালো লাগে। গলা শুনে বুঝতে পারছেন আমি আসলে একটু ঠান্ডা। অনেকদিন থেকে একটু ঠান্ডা লেগে আছে। যখনই শীত শুরু হয়েছে তখন থেকে ঠান্ডা লেগে আছে। তাই গলাটা অনেক ভারী, ভারী শোনাচ্ছে। প্লিজ কিছু মনে করবেন না। তো এই তো আমাদের বাড়ির সামনেটা এখানে দেখি যে ফল গাছ, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। আসলে আমাদের বাড়িতে সব ধরনের ফল গাছে আছে। কামরাঙ্গা, জলপাই, চালতা বলেন, আমড়া বলেন, এমন কোনো ফল গাছ নাই যেটা আমাদের বাড়িতে নাই। বাট আমাদের বাড়িতে খাওয়ার মতো তেমন একটা কেউ নাই। সেটাই আরকি। এই তো পিঠা বানাবে, পিঠা বানানোর জন্য নারিকেল কাটা হচ্ছে। আমাদের বাসায় ওই যে আপুটা থাকে, আগে আসতো, এখন উনি সবসময় থাকে না, মাঝে, মাঝে আসে আরকি। তো উনি আসলো, বললাম একটু নারিকেল কাটা একটু ইয়ে করে দেন, আর একটু মাছ কেটে একটু আজকে পরিষ্কার-টরিষ্কার করে একটু কেটে-কুটে দেন। আসলে আমার ঠান্ডা লাগছে, তো সেজন্য বলছি আজকে পারতেছেন একটু কইরা দেন। তো ওই তো উনি আজকে মাছ কেটে দিবে, আর ওনার যে মেয়ে আছে ও আজকে কেটে-কুটে ধুয়ে দিবে। ওরা বলছিল যে আমাদের চেহারা দেখাইয়েন না। বলছিলাম সমস্যা নাই, চেহারা দেখাবো না, এমনিতেই দেখাবো। তো এই তো একটু কেটে-কুটে দিচ্ছে। ঠান্ডা লাগছে তো সেজন্য করতে পারতেছি না। আমি অনেকদিন থেকে ফেসবুকে অতটা অ্যাক্টিভ না। বিশেষ করে শেষ ১৫ দিন আসলে আমি সত্যি ফেসবুকে একদম আনএক্টিভ। আর সাথে তো আমি পাকে কয়েকদিন কাজও করি নাই। ৮-৯ মাস কাজ করতেছি। তো কোনো সেটআপ পাইনি। তো সেজন্য ভাবতেছি কোনো একটা সমস্যা হইছে। বাট আমি বুঝতেছিলাম না কি সমস্যা হইছে। অনেকদিন থেকে বুঝতে পারছিলাম না। অনেককে বলেছিলাম কি সমস্যা। কেউ সঠিক সমাধান দিতে পারে নাই। পরে বুঝতে পারছিলাম যে আমার পে আউটে সমস্যা হইছে। মানে ভোটার আইডি কার্ডের সাথে আমার পে আউট সেটিংটা মিল হয় নাই। আর এটা কিন্তু আসলে সচরাচর ঠিক করা যায় না। এটা ঠিক করতে করা যায় মানে রেয়ার। আমি এটার সাথে কথা বলতে হয় অনেক কিছু। তো আসলে আমি অত ঝামেলা সম্পর্কে জানি না। আর সেটা নিয়ে তো ভাবতেছি না আরকি। আরেকটা সমস্যা হইছে মানে মিউট ভিডিও। অনেক সময় আছে না, কোনো একটা সিনারি হয়তো ভাল লাগছে, দিয়ে দিছি আরকি, কোনো একটা লিখা দিয়ে দিছি। আসলে এটা তো ঠিক না, আমি তো ১ম জানতাম না। তো এটা ২ টা ভুল হইছে আমার। তো যাই হোক, একটা তো ঠিক করাই যায়, এগুলো ডিলিট করা যায়। আর একটা হচ্ছে তো পে আউট সেটিং, কিন্তু ৩ টা জিনিস কিন্তু ঠিক করা যায় না। নাম, ইন্ডিভিজুয়াল বা ওই যে জন্ম তারিখ, এগুলি কিন্তু ঠিক করা যায় না। কান্ট্রি, এগুলো কিন্তু ঠিক করা যায় না। এটা কিন্তু ২৫ এর আপডেট। হয়তোবা আগে থেকে ছিল, আমি তো তত জানতাম না, সেটা আরকি। তো সেজন্য আরকি আমার বড় ধরনের সমস্যা আছে, ফেসবুকে ইস্যু দিয়ে দিছে আরকি। সেজন্য আমি এখনো সঠিক সিওর না কাজ করব কি করব না। আমার কথা হচ্ছে যে মিউট ভিডিওগুলো তো হয়তোবা ডিলিট করলে ঠিক হইব, বাট ওই যে পেয়ার সেটিংটা তো চাইলে ঠিক হবে না। তো সেটার জন্য এখন আমি যে কনফিউশনে আছি, শেষ পর্যন্ত এটার মধ্যে কাজ করব কি করব না। আগে আমি দিনে ৩-৪টা ৪-৫টাও ভিডিও দিতাম। তো এখানে এখন আমি মাঝে, মাঝে ১টা দিই বা ২টা দিই। তো সেজন্য আসলে খুব একটা অ্যাক্টিভ থাকি না। যে মাঝে মধ্যে ইয়ে হইলে দিই, নাইলে দিই না। যেখানে আগে ৬-৭টা ভিডিও দিতাম। তো যারা আমার সাথে কাজ করছেন অনেকে তো খুবই বুদ্ধিমান, তারা অবশ্যই সবকিছুই জানেন। তো যারা নতুন, নতুন কাজ করছেন তারা এই ধরনের ভুল করবেন না। কখনো কোনো সেটআপ আসলে যারা জানবে এমন কাউকে দিয়ে মানে সেটআপটা করাইয়েন। আর সেটা ছাড়া মিউট ভিডিও কখনোই দিবেন না। সেটাতে সমস্যা হতে পারে আরকি। যেটার জন্য আসলে আমার সব পরিশ্রমটাই ব্যর্থ হইয়া গেছে। এখনো কনফিউশনে আছি, করব কি করব না। মায়া লাগলে মাঝে, মাঝে ১টা-২টা ভিডিও দিই, আর না হলে আবার এমনিতেও থাকি, সেটা আরকি। নতুন একটাতে যে করব সে ফিলিংস ভিতর থেকে আসে না। আ করতেও পারি, নাও করতে পারি, ঠিক নাই। সেটা আরকি। এমনিতে ভিউজ ভালোই আসে, সেজন্য করতেও ইচ্ছা করে, আবার করতেও ইচ্ছা করে না। নতুনটাতে হইবে কি হইবে না সেটাও আসলে ভাবি। সেটা আরকি। একেবারে হাল ছাড়ি নাই। মানে ট্রাই করতেছি আরকি, যদি আরকি এটা একটু পাল্টানো যায়, চেঞ্জ করা যায়, সেটার জন্য একটু ট্রাই করতেছি। ওগুলো ডিলিট করে এখন এপ্লাই করব। দেখি যদি কিছু হয় অবশ্য করব, আর না হয় হয়তোবা নাও করতে পারি, ঠিক নেই। পুরোটাই কনফিউশনে আছি এখনো। তো সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।